স্বাধীনতার ৫৪ বছর পরেও আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা বলছি, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা এই বছর ২০২৫ সালে মামলা মোকদ্দমা নিষ্পত্তির ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি করব ইনশাআল্লাহ। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা ও প্রতিবন্ধকতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। মেয়ের ৭ তারিখ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামত জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান আলীর সঞ্চালনায় এই সভা শুরু হয়। এই অনুষ্ঠানত সভাপতিত্ব করি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুস সাত্তার। এই সময় তিনি হইয়ে আমরা দেখেছি ঢাকার বিশেষ জজ মোতাহার হোসেন সাহসী ভূমিকা পালন করতে গিয়ে অপদস্থ হয়েছেন, তার সপরিবারে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আমরা দেখেছি পিরোজপুরের দায়রা জজ জনাব আব্দুল মান্নান একজন তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সাংসদকে জামিন না দেওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে বদলি করা হয়েছিল এবং তার স্থলে একজন যুগ্ম জজকে দায়িত্ব দিয়ে সকালে যাকে জামিন নামঞ্জুর করা হয়েছে। জেলা জজ কর্তৃক নামঞ্জুরকৃত ব্যক্তির জামিন আবার বিকেলে দেওয়া হয়েছিল। এটা আমরা দেখেছি, কারণ অনেক বিচারকরা সদিচ্ছা থাকা সত্ত্বেও ন্যায় বিচার করতে পারেনি, তাদের সীমাবদ্ধতা রয়েছে। আলোচনা সভা ধারণাপত্র উপস্থাপন করিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সপ্তম আদালতের বিচারক এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সহসভাপতি ফেরদৌসারা। সর্বোচ্চ স্বীকৃত যে বিচার বিভাগকে অবশ্যই নির্বাহী ও আইন বিভাগ থেকে পৃথক হতে হবে। একই সাথে বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা থাকতে হবে। দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই এই প্রশাসনিক পৃথকীকরণ সম্ভব হয়েছে, শুধুমাত্র ব্যতিক্রম বাংলাদেশ। স্বাধীনতার ৫৪ বছর পরেও আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা বলছি, এটা খুবই দুর্ভাগ্যজনক। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোহাম্মদ নুরুল ইসলাম। এ সময় তিনি হইয়ে ২০২৫ সালত চট্টগ্রামের মামলা মোকদ্দমা নিষ্পত্তির ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি করিব। শত ড্রব্যাক থাকা সত্ত্বেও আমরা কিন্তু বিচার প্রার্থী মানুষদেরকে তাদের কাঙ্ক্ষিত সেবা দেওয়ার জন্য যেটা করা দরকার সেটা কিন্তু চোখ মুখ বন্ধ করে কিন্তু করে যাচ্ছি, এতে কোনো সন্দেহ নাই। আপনারা যদি আমাদেরকে সাহায্য করেন তাহলে এই শত সমস্যা থাকা সত্ত্বেও এই ২০২৫ সালে চিটাগংয়ে আমরা ইনশাআল্লাহ মামলা ফাইলিং থেকে ডিসপোজাল বেশি করব। এটা মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের কাছে আমি কমিটমেন্ট দিয়েছি এবং আমি সেইভাবে কাজ করা শুরু করেছি। আমার কলিগ ব্রাদার সিস্টার যারা আছেন তারাও আমাকে আশ্বস্ত করেছেন যে স্যার আমরা এই বছর ২০২৫ সালে মামলা মোকদ্দমা নিষ্পত্তির ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি করবো ইনশাআল্লাহ। তো সুতরাং বিচার বিভাগের স্বাধীনতা আমাদের যেরকম দরকার আছে, সেই সাথে সাথে বিচারক হিসেবে আমাদের বিচার প্রার্থী মানুষের জন্য যে ভূমিকা রাখা দরকার আমরা সেটাও পালন করব। উক্ত অনুষ্ঠানত আলোচক হিসেবে আরো উপস্থিত আছেন মহানগর দায়রা জজ মোহাম্মদ হাসানুল ইসলাম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম, বাংলাদেশ বার কাউন্সিল ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ASM বদরুল আনোয়ার, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর SM নসরুল কাদির, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ এবং চট্টগ্রামের বিচারক বৃন্দ সহ ও সিনিয়র আইনজীবী হোসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।